গ্রামের এক জীর্ণ কুটিরে জায়নামাজে বসে অঝোরে কাঁদছেন এক বৃদ্ধা। নাম জুবায়দা বেগম। তার সামনে শুয়ে আছে তার একমাত্র ছেলে ইমরান। ইমরান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কিন্তু আজ সে পঙ্গু। তার এই অবস্থার জন্য দায়ী তার ছোটবেলার এক বন্ধু এবং বর্তমানের প্রভাবশালী একজন বিজনেসম্যান, যার নাম শাহেদ। জুবায়দা বেগম জায়নামাজে বসে মোনাজাতে মহান রবের দরবারে দোয়া করছেন। তিনি বলছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার আদালতে আমি বিচার পাইনি। ক্ষমতার দম্ভে শাহেদ আমার ছেলেকে পঙ্গু করে আমাদের সব কেড়ে নিয়েছে, কিন্তু আমি জানি তুমি কারো দোয়া ফিরিয়ে দাও না। তুমি এর উত্তম ফয়সালাকারী। 10 বছর আগে ইমরান এবং শাহেদ ছিল শহরের একটি কলেজের সেরা দুই বন্ধু। ইমরান ছিল অত্যন্ত পরহেজগার এবং শান্ত স্বভাবের, আর শাহেদ ছিল উচ্চাবিলাসী এবং কিছুটা চতুর। তারা দুজনে মিলে একটি ছোট আইটি ফার্ম শুরু করার স্বপ্ন দেখত। ইমরানের বাবার পেনশনের সব টাকা এবং তাদের একমাত্র জমিটি বিক্রি করে তারা মূলধন জোগাড় করে ইমরান দিন রাত এক এক করে একটি ইউনিক সফটওয়্যার তৈরি করে, যা বড় কোনো কোম্পানির কাছে বিক্রি করলে তাদের জীবন বদলে যাবে। ইমরান শাহেদকে অন্ধের মতো বিশ্বাস করত। সে বলতো, শাহেদ, এই কোডিং আমার মস্তিষ্ক হতে পারে, কিন্তু এটার ভবিষ্যৎ আমাদের দুইজনের। সফটওয়্যারটি যখন চূড়ান্ত সফলতার মুখ দেখল, তখন শাহেদের মনে লোভ বাসা বাঁধল। সে গোপনে এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে চুক্তি করে ফেলল। তবে শর্ত হলো, এই সফটওয়্যারের একক মালিকানা হবে শাহেদের। একদিন রাতে শাহেদ ইমরানকে নির্জন এক রাস্তায় ডেকে নিয়ে যায়। ইমরান ভেবেছিল তারা হয়তো সেলিব্রেট করতে যাচ্ছে, কিন্তু শাহেদ সেখানে তার কিছু ভাড়াটে গুন্ড নিয়ে অপেক্ষা করছিল। শাহেদ ঠান্ডা গলায় বলল, ইমরান, ব্যবসা আবেগে চলে না, তুই বেশি নীতিবান। তোকে সাথে রাখলে আমি কখনো বড় হতে পারবো না। ইমরান এসব শুনে স্তব্ধ হয়ে গেল। শাহেদের নির্দেশে গুন্ডারা ইমরানের উপরে চড়াও হলো। তারা ইমরানের পা দুটো এমনভাবে থেতলে দিল যেন সে কোনো দিন উঠে দাঁড়াতে না পারে। শাহেদ ইমরানের ফোন থেকে সমস্ত রকমের ডেটা ডিলিট করে দিল এবং তাকে ড্রেনের পাশে ফেলে রেখে চলে গেল। যাওয়ার আগে শাহেদ বিদ্রূপ করে বলল, তোর আল্লাহর কাছে দোয়া করিস, দেখি কে তোকে বাঁচায়। হাসপাতালে যখন ইমরানের জ্ঞান ফিরল, সে দেখল তার মা পাশে বসে কাঁদছেন। ডাক্তার জানালেন ইমরান আর কোনোদিন হাঁটতে পারবেন না। এদিকে শাহেদ সেই সফটওয়্যার বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিল এবং রাতারাতি সে শহরের বড় একজন ব্যবসায়ী হয়ে গেল। ইমরান যখন থানায় মামলা করতে চাইল, তখন পুলিশ জানালো শাহেদ আগেই ভুয়া দলিল তৈরি করে রেখেছে যে ইমরান টাকা নিয়ে ব্যবসা থেকে সরে দাঁড়িয়েছে। ক্ষমতার জোরে শাহেদ সাক্ষী এবং প্রমাণ সব কিছু কিনে নিয়েছে। গ্রামের মানুষ ইমরানকে সান্ত্বনা দিতে এসে বলতো, তোর কপালে এটাই ছিল। কিন্তু ইমরান কোনো কথা বলতো না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতো। তার অন্তরে তখন একটি আয়াত প্রতিধ্বনিত হতো, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ তাআলাও কৌশল করেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। এভাবেই 5টি বছর কেটে গেল। শাহেদ এখন বিলাসিতার চূড়ায় পৌঁছে গেছে। সে বিশাল এক বাংলো বানিয়েছে, দামি গাড়ি, এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে সে ঘুরে বেড়ায়। অন্যদিকে ইমরান একটি ছোট্ট হুইল চেয়ারে বসে গ্রামের ছোট ছোট বাচ্চাদের কম্পিউটার শেখাতে শুরু করলো। সে তার অসুস্থ শরীরেও তাহাজ্জুদ নামাজ মিস করত না। তার মা একদিন বললেন, বাবা, তুই কি শাহেদকে মাফ করে দিয়েছিস? ইমরান হেসে বলল, মা, আমি তাকে অভিশাপ দেই না, আমি শুধু আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছি। আল্লাহ তো বলেছেন তিনি মাজলুমের দোয়া ফিরিয়ে দেন না। বিচার তো হবেই মা, হয়তো দুনিয়াতে নয়তো আখেরাতে। ইমরান গোপনে একটি নতুন প্রজেক্টে কাজ করা শুরু করলো। সে তার ভাঙ্গা পা নিয়ে নয়, বরং তার ধারালো মস্তিষ্ক নিয়ে শাহেদের সেই সাম্রাজ্যে আঘাত হানার জন্য প্রস্তুতি নিতে লাগলো। তবে তা কোনো গায়ের জোরে নয়, বরং আল্লাহর দেওয়া মেধা এবং হকের পথে থেকে, অবৈধভাবে নয়।
এভাবেই কেটে গেছে কয়েক বছর। শাহেদ এখন শুধু একজন ব্যবসায়ী নয়, সে শহরের এক প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছে। তার কোম্পানির নাম এখন দেশের প্রথম সারিতে। সে মনে করে টাকা দিয়ে সব কিছু কেনা সম্ভব। এমনকি সে অনেক সময় দম্ভ ভরে তার কর্মচারীদের বলতো, দেখ, ভাগ্য আমি নিজে গড়েছি, বুদ্ধি থাকলে স্রষ্টাকেও হারানো যায়। নাউজুবিল্লাহ। শাহেদ একটি বিশাল আইটি পার্ক গড়ার পরিকল্পনা করলো। তার এই প্রজেক্টের জন্য প্রয়োজন ছিল এমন এক কোডিং সিকিউরিটি যা কেউ কখনো ভাঙতে পারবে না। সে বিদেশ থেকে দামি দামি ইঞ্জিনিয়ার নিয়ে এলো, কিন্তু অদ্ভুতভাবে সে যতবারই সিস্টেম লঞ্চ করতে যায়, কোনো এক অজানা ত্রুটির কারণে তা ক্র্যাশ করে। অন্যদিকে গ্রামে ইমরান তার জরাজীর্ণ ঘরে হুইল চেয়ারে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তার চোখ দুটিতে এখন এক অদম্য জ্যোতি। তার মা জুবাইদা বেগম প্রতিদিন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। একদিন ইমরান তার মাকে বলল, মা, শাহেদ আমার পা কেড়ে নিয়েছে, কিন্তু আমার হাত আর মস্তিষ্ক তো কেড়ে নিতে পারেনি। আল্লাহ আমাকে এক নতুন রাস্তা দেখিয়েছেন। ইমরান ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে গোপনে এমন এক সাইবার সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে যা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো খুঁজছে। সে তার পরিচয় গোপন রেখে দ্য আননোন সিনার ছদ্মনামে কাজ করতে লাগলো। হঠাৎ একদিন শাহেদের কোম্পানির সমস্ত সার্ভার হ্যাক হয়ে গেল। তার কয়েকশো কোটি টাকার লেনদেন আটকে গেল। বিদেশি ক্লায়েন্টরা তাকে হুমকি দিতে শুরু করলো। শাহেদ পাগলের মতো হয়ে গেল। সে তার আইটি টিমকে গালিগালাজ করে বলতে লাগলো, তোদের এত বেতন দেই কিসের জন্য? এই হ্যাকিং আটকাতে পারছিস না কেন? তার প্রধান ইঞ্জিনিয়ার মাথা নিচু করে বলল, স্যার, যে এই হ্যাকিং করেছে সে সাধারণ কেউ নয়, তবে ইন্টারনেটে একজন বিশেষজ্ঞ আছে যে এই সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু সে কারো সামনে আসে না। তাকে শুধু দ্য আননোন নামে সবাই চেনে। শাহেদ বাধ্য হয়ে সেই বিশেষজ্ঞের সাহায্য চাইল। সে জানতো না এই সেই ব্যক্তি যাকে সে একদিন ড্রেনে ফেলে এসেছিল। ইমরান দ্য আননোন ছদ্মনামে শাহেদকে একটি ইমেল পাঠায়। ইমেলে লেখা ছিল, আমি তোমার সিস্টেম ঠিক করে দিতে পারি, তবে বিনিময়ে তোমাকে তোমার মোট সম্পত্তির 50% একটি চ্যারিটি ফান্ডে দিতে হবে, এবং তোমাকে প্রকাশ্যে স্বীকার করতে হবে যে তোমার এই সাফল্যের পেছনে কারো সাথে করা বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে। শাহেদ অত্যন্ত রেগে ফেটে পড়ল। সে ভাবল, কে এই লোক যে আমার অতীত জানে? সে ইমেইলের উত্তর দিল না, কিন্তু পরের দিনই তার ব্যাংকিং সিস্টেম পুরোপুরিভাবে অচল হয়ে গেল। শেয়ার বাজারে তার কোম্পানির দাম ধসে পড়ল। পাওনাদাররা তার অফিসের সামনে ভিড় জমালো। শাহেদ বুঝতে পারল তার পতন শুরু হয়ে গেছে। ঠিক এই টালমাটাল অবস্থায় শাহেদের একমাত্র ছেলে হঠাৎ স্কুলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানালেন ছেলের মেরুদণ্ডে এমন এক সংক্রমণ হয়েছে যা তাকে চিরদিনের জন্য পঙ্গু করে দিতে পারে। শাহেদ হাসপাতালের করিডোরে মাথায় হাত দিয়ে বসে রইল। তার কানে বারবার ইমরানের সেই আর্তনাদ বাজতে লাগলো, শাহেদ, আল্লাহকে ভয় করো। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তুমি কি কারো হক মেরেছ? কেন আমাদের সাথে এমন হচ্ছে? শাহেদের মনে পড়ল ইমরানের মায়ের সেই কান্না। সে কি তবে আল্লাহর পাকড়াওয়ের শিকার হচ্ছে? সে চিন্তায় পড়ে গেল। সে রাতে শাহেদ একা এক নির্জন ঘরে বসে ভাবল, তার সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু সে তার ছেলেকে বাঁচাতে পারছে না। সে বুঝতে পারল আল্লাহর আদালত শুরু হয়ে গেছে। শাহেদ সিদ্ধান্ত নিল সে সেই আননোন বিশেষজ্ঞের সাথে দেখা করবে। সে যে শর্তই দিক না কেন সে শর্ত সে মেনে নেবে। পরবর্তীতে সে ট্র্যাকিং করে জানতে পারল সেই বিশেষজ্ঞের লোকেশন তার নিজেরই সেই পুরনো গ্রাম। শাহেদ অবাক হয়ে গেল। সে তার দামি গাড়ি নিয়ে গ্রামের দিকে রওনা দিল। গ্রামের সেই ভাঙ্গা রাস্তা, ধুলোবালি সবই আগের মতোই আছে। শাহেদ যখন সেই নির্দিষ্ট বাড়ির সামনে দিয়ে গাড়ি থামালো, তার বুক ধকভক করে উঠল। এটা তো সেই ইমরানের বাড়ি। শাহেদ যখন ইমরানের জীর্ণ উঠানে গিয়ে দাঁড়ালো, তখন তার পা কাঁপছিল। বাড়ির বারান্দায় হুইল চেয়ারে বসে আছে ইমরান, তার সামনে একটি ল্যাপটপ। ইমরানের চোখে এখন কোনো রাগ নেই, আছে এক গভীর প্রশান্তি। শাহেদকে দেখে ইমরান শান্ত গলায় বলল, আসতে অনেক দেরি করে ফেললে শাহেদ। আমি জানতাম
একদিন তোমাকে এই উঠোনেই আসতেই হবে। শাহেদ স্তম্ভিত হয়ে গেল। সে চিৎকার করে বলল, ইমরান, তার মানে সেই দ্য আননোন বিশেষজ্ঞ তুমি? তুমি আমার সাম্রাজ্য ধ্বংস করছো, আমার ছেলেকে তুমি পঙ্গু করে দিচ্ছ। ইমরান মুচকি হেসে বলল, শাহেদ, তোমার সাম্রাজ্য আমি ধ্বংস করিনি, ধ্বংস করেছে তোমার নিজের হাতের করা জুলুম। আর তোমার ছেলের অসুস্থতা, ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা আয়না। তুমি আমার পা কেড়ে নিয়েছিলে, আজ তোমার ছেলের পা ও অচল হতে বসেছে। এখন কি তুমি বুঝতে পারতেছো ওই রাতে ড্রেনের ধারে শুয়ে আমি কি অনুভব করছিলাম? শাহেদ তখনও রাগে কাঁপছিল। সে পকেট থেকে পিস্তল বের করে ইমরানের কপালে ঠেকিয়ে বলল, এখনই আমার সিস্টেম ঠিক করে দে, না হলে তোকে আমি এখনই মেরে ফেলব। ঠিক সেই মুহূর্তে শাহেদের ফোনে একটি ভিডিও কল এলো। তার স্ত্রী হাসপাতাল থেকে কাঁদছে। স্ক্রিনে দেখা যাচ্ছে তার ছেলে যন্ত্রণায় ছটফট করছে আর অক্সিজেন মাস্ক লাগানো। ডাক্তার পাশ থেকে বলছে, মিস্টার শাহেদ, আপনার ছেলেকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে। ওর শরীর কোনো ওষুধে সাড়া দিচ্ছে না। এটা কোনো সাধারণ অসুখ নয়, মনে হচ্ছে কোনো আধ্যাত্মিক অভিশাপ। শাহেদের হাত থেকে পিস্তলটা খসে পড়ে গেল। সে ধপ করে ইমরানের পায়ের কাছে মাটিতে বসে পড়ল। যে ক্ষমতার দম্ভে সে একদিন ইমরানকে পঙ্গু করেছিল, আজ সেই ক্ষমতা তাকে ভিখারির মতো মাটিতে নামিয়ে আনলো। শাহেদ হাউমাউ করে কেঁদে উঠল। সে ইমরানের পা জড়িয়ে ধরে বলল, ইমরান, আমাকে মাফ করে দে ভাই, আমি সব ফিরিয়ে দেব, তোর জমি, তোর টাকা, তোর সম্মান, সব কিছু। শুধু আল্লাহর কাছে বল যেন আমার ছেলেকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি হার মেনে গেছি বন্ধু, আমি আল্লাহর কাছে হেরে গেছি। ইমরান আকাশের দিকে তাকালো, তার চোখের কোণে এক ফোঁটা জল। সে বলল, শাহেদ, আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছিলাম, কারণ আমি প্রতিশোধ নিতে চাইনি। আমি চেয়েছিলাম বিচার, আর আল্লাহ বিচার শুরু করলে দুনিয়ার কোনো সৈন্য তা আটকাতে পারে না। তারপর ইমরান জায়নামাজে গিয়ে বসল। সে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রইল। এক মজলুমের চোখের পানি আর সিজদার আর্তনাদ যখন আরশে আজিমে পৌঁছালো, তখন অলৌকিক কিছু ঘটা শুরু করলো। হাসপাতাল থেকে ফোন এলো। শাহেদের স্ত্রী চিৎকার করে বলছে, শাহেদ, মিরাক্কেল হয়ে গেছে। ছেলে হঠাৎ চোখ মেলেছে এবং ওর পা নাড়াতে পারছে। ডাক্তাররা অবাক হয়ে গেছেন। শাহেদ তখন মাটিতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে বুঝতে পারল তার কোটি টাকা যা করতে পারেনি, ইমরানের এক মুহূর্তের দোয়া তা করে দেখিয়েছে। সে বুঝতে পারল বান্দা যখন সব হারিয়ে আল্লাহর দরবারে হাত পাতে, তখন আল্লাহ তাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। এটি তিরমিজি শরীফের হাদিস। শাহেদ তার সমস্ত অবৈধ সম্পদ বিক্রি করে দিল। সে তার অন্যায়ের কথা প্রকাশ্যে স্বীকার করল এবং জেলে যাওয়ার জন্য নিজেকে সঁপে দিল। তবে যাওয়ার আগে সে ইমরানের নামে তার ব্যবসার বিশাল একটি অংশ আইনিভাবে লিখে দিয়ে গেল। ইমরান সেই টাকা দিয়ে এলাকায় একটি বিশাল হাসপাতাল এবং আধুনিক ইসলামিক রিসার্চ সেন্টার তৈরি করল। সে এখন আর সেই অবহেলিত পঙ্গু যুবক নয়, সে এখন হাজারো মানুষের আশ্রয়দাতা। তার মা জুবাইদা বেগম প্রতিদিন হাসি মুখে দেখেন তার ছেলে হুইল চেয়ারে বসেই মানুষের সেবা করছে। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, টাকা, ক্ষমতা আর প্রতিপত্তি চিরস্থায়ী নয়। আজ আপনি যার উপর জুলুম করছেন, কাল হয়তো তাকেই আপনার প্রয়োজন হতে পারে। তাই মানুষের মন ভাঙবেন না, কারো হক নষ্ট করবেন না। মনে রাখবেন, আসমানের মালিক সব দেখছেন এবং তিনি তার বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। আর যারা মহান রবের কাছে দোয়া করতে করতে নিরাশ হয়ে যাচ্ছেন, আপনাদের এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি আপনার দোয়া চালিয়ে যাবেন, রব আপনার দোয়া ফিরিয়ে দেবেন না। কোনো না কোনোভাবে আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, কারণ এই ছোট্ট একটি শব্দ আমাদের আরও নতুন এবং ভালো মানের গল্প তৈরি করতে অনেক সহযোগিতা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন।